মাটির ভান্ডারটা ভেঙেই ফেললাম আজ। কত টাকা হলো, সেই টাকা দিয়ে কি কি করলাম সব থাকছে আজকের ভিডিওয়। আজ হচ্ছে সোমবার আর আমি সকালের নাস্তা থেকেই আজকে ভিডিওটি শুরু করেছি। প্রথমে ছোট্ট একটা বাটিতে 1 কাপ চিনি আর একটু লবণ গুলিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। মাই সিম্পল ভিলেজ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য দোয়া ও ভালোবাসা। কাজের সূত্রে যখন বাইরে যাই তো বাইরে গিয়ে লুচি তরকারি খাই, তো ওনাদের লুচিগুলো খুব নরম হয়। তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম আপনারা এই লুচিতে কী দেন তাই এত নরম হয়? তো ওনারা তখন আমাকে বলেছিল যে লুচিতে একটু চিনি দিলে নাকি লুচিটা ফুলকো হবে এবং অনেকক্ষণ নরম থাকবে। তো সেই জন্য আজকে আমি লুচিতে চিনি দেব। তো ডাইরেক্ট তো চিনি দিলে মুখে বাঁধবে, ওই জন্য আমি একটা ছোট্ট বাটিতে চিনি আর পানি গুলিয়ে নিয়েছি। এবার এই খামিরের ভিতরে আমি চিনি লবণ মেশানো পানিটা দিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটা মেখে নেব। আর এই তো আমার ছোট ছেলে আমাকে সাহায্য করছে, বলছে মা আমি তোমায় সাহায্য করব। তো আমি বললাম কি সাহায্য করবে তুমি, আর ছোট বাচ্চা। তো বললে আমি তোমার এই লুচিগুলো গোল গোল করে দিই। তো আমি বললাম ঠিক আছে যদি পারো তাহলে দাও। তো বেশ ও গোল গোল করে সুন্দর করে দিয়েছে আর আমি লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর সত্যি চিনি দেওয়ার ফলে লুচিগুলো যেমন ফুলকো হয়েছিল আর অনেকক্ষণ ধরে নরম ছিল। কারণ এই লুচিগুলো আমরা তো একবারে খাইনি, 2বার খেয়েছি। বাচ্চারা খেয়েছে, আমি যেহেতু একবারই খেয়েছি। তো পরে দেখেছি বেশ লুচিগুলো অনেকক্ষণ নরম ছিল। তো যাই হোক, ওই যে বালতিটা দেখছেন ওই বালতির ভিতরে আমার ছেলের জামা কাপড় থাকে। তো আমার ছেলে তো ঘুম থেকে উঠেই জামা কাপড় পরে ব্রাশ করে চলে এসেছে আমার কাছে, মা আমি লুচি খাবো, আমায় লুচি দাও। তো আমি বলছি তুমি একটু দাঁড়াও, আমি লুচি ভেজে নিই তারপরে দিব। আর আমার 2 ছেলে আজকে ঘুম থেকে উঠে খুবই আনন্দ, কারণ ওদের পছন্দের লুচি ভাজা হচ্ছে আর লুচিটাও ওরা খুব পছন্দ করে। আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি আর সব লুচিগুলোই ফুলেছিল। তো সকালবেলা উঠেই আমি ঘরটা ঝাড় দিয়ে ছাগল মুরগি ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে সকালের নাস্তা বানাতে। আর আমি রাত্রিবেলা যেহেতু কাজগুলো করে রাখি, তো ওই জন্য আমাকে আর সকালবেলা তেমন কিছু করতে হয় না। তো সকালবেলা আমি শুধু ঘরটা ঝাড় দিই, কারণ বাসি ঘরে তো ছোটোবেলায় দেখেছি আমার মা সকালে উঠেই আগে বাসি ঘরটা ঝাড় দিত। তো আমিও সেই তাই করি। ওদিকে সন্ধ্যার আজানের পরে আমি আর ঘর ঝাড় দিই না, আবার সকালবেলা উঠেই আমি আগে বাসি ঘরটা ঝাড় দিই তারপরে কাজ করি। এই তো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আর ও বলছে মা আমায় একটা দাও, তো আগে ওকে একটা দিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করছি ঘুগনিটা। তো ঘুগনিটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আগের দিন মাংস রান্না করেছিলাম, তো সেই মাংস একটু ছিল, তো সেটুকু আমি এই ঘুগনিতে দিয়ে দিয়েছি। আর মাংসটা দেওয়ার ফলে ঘুগনিটা সত্যি খুব খেতে ভালো লেগেছিল। ঘুগনিটা রান্না করে বাচ্চাদের খেতে দিয়েছি, তারপরে থালা বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়েছি। তারপরে আমি খাবারটা খেয়ে আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে। প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বলতে পারেন এই গরমে লুচি খাচ্ছি, কারণ বাচ্চারা কবে থেকেই বলছে মা আমি লুচি খাবো লুচি খাবো। আর যেহেতু আমার বাচ্চারা লুচি বেশি পছন্দ করে, তো মাঝে মধ্যে আমি লুচিটা বানিয়ে দিই। আর আজকে সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে লুচি ভাজা খাওয়া বেশ ভালোই হয়েছে। আমার কাছে মনে হয় বাচ্চাদের সব জিনিস খাওয়ানো ভালো, মানে সব জিনিস খেয়ে হজম করার শক্তিটা দিতে হবে। এমনিতেই বাচ্চাদের হজম ক্ষমতা একটু বেশি হয়। তো যাই হোক, বাচ্চাদের খাবারটা খেতে দিতে হলে পরিমাণে অল্প করে দিতে হবে। প্লেটে দেখতে পাচ্ছেন একটা আমের পিস নেই, তো ওইটা আমার ছেলে খেয়ে নিয়েছে। কালকে নিয়েছিলাম আম, তো ওরা খেয়েছে, আমি আর খাইনি। তো আজকেও ছিল, ওরাও খেয়েছে একটা করে, তো আমিও প্লেটে নিয়েছি। অবশ্য আমি এখন খাইনি, আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে আমার ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি আসার পরে, তারপরে আমি খেয়েছি। আম আমার কেটে খেতে ভালো লাগে না, তো একটা গোটা আম ধুয়ে একটু ফুটো করে মুখ দিয়ে খেতে আমার খুব বেশ ভালো লাগে। তো এখন আমের সিজনে আমি ওইভাবে করে আমটা বেশি খাই। তো যাই হোক, এখন তেমনভাবে আম মিষ্টি হয়নি, তো সেই মিষ্টি যখন হবে ওই আমটা খেতে খুব ভালো লাগে।
স্কুল থেকে বাড়ি আসার পথে যাদের সাথে শেয়ারে গেছি কোরবানির জন্য, তো ওনাদের সাথে দেখা হয়েছিল, বলেছিল যে শেয়ারের টাকাটা দিয়ে যেতে। তো আমার কাছে অতগুলো টাকা ছিল না, আমরা 5 জনাই একটা গরু নিয়েছি, 45,000 টাকা নিয়েছে, তো আমাকে 9,000 টাকা দিতে হবে। আর এই ভান্ডারটায় টাকা আমি জমিয়েছিলাম কোরবানি দেওয়ার জন্য। অবশ্য হাজব্যান্ড বলেছিল যে বাড়ি আসবে না, তার জন্য আমি ভেবেছিলাম কোরবানি দিব না। তো আবার ভেবে দেখলাম যে আমি এই ভান্ডারটাই টাকা জমাচ্ছিলাম কোরবানি দেব বলে। আর এখন যদি কোরবানি না দিই তাহলে আমার নিজের কাছে নিজে ভালো লাগবে না, মনে খুঁতখুঁতানি থেকেই যাবে যে আমি বললাম, মুখে বললাম কোরবানি দিব আর দিলাম না কোরবানিটা। তো যাই হোক, তার জন্য আমি ভান্ডারটা ভেঙেই ফেললাম। অবশ্য যে কটা টাকা লাগবে সেই কটাই দেবো, বাদবাকিটা রেখে দেবো, সব যে কোরবানি দেবো এই ভেবে আমি টাকা জমাইনি। আমি বলেছিলাম যে এতে থেকে আমি কিছু টাকা কোরবানি দেব। তো যাই হোক, আমি আজকে ভান্ডারটা ভেঙে কোরবানির জন্য টাকা দিয়েই দিয়েছি। ভান্ডারটা ভেঙে আমার 26,700 টাকা হয়েছিল। তার ভিতর থেকে আমি 10,000 টাকা কোরবানির জন্য খরচা হবে তার জন্য রেখেছিলাম। বাকি টাকাটা আমি আমার সংসারের খরচা করব বলে রেখেছিলাম। আপনারা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন হয়তো জানেন যে আমার হাজব্যান্ড এক হোটেল থেকে অন্য হোটেলে গিয়েছে। তো উনি 1.5 মাস টাকা দিতে পারবেন না। তো 15 দিন আমি আমার যা সংসারের টাকা গোছানো ছিল সেই টাকা দিয়ে চালিয়েছি। এখনও 1 মাস টাকা দিতে পারবে না। তো এই 1 মাস আমি কি করে চালাবো? তো এই টাকা থেকেই আমি এই 1 মাসটা চালাবো। ছেলের প্রাইভেট সংসারের খরচা। আর আমি তো ভিডিওতে দেখেছি যে আমার টাকাগুলো কোথায় কোথায় খরচা হয়ে যায়। তো যাই হোক, আমার এই টাকাগুলো আমার এই 1 মাসে লেগে যাবে। তো 10,000 টাকার ভিতরে 9,000 টাকা লেগেছিল আর 1,000 টাকা গরুর খাবারের জন্য লেগে গিয়েছিল। আর বাকি ছিল 16,700 টাকা। তার ভিতর থেকে আমার ছেলেদের কিছু জামা কাপড়ও কিনতে হবে। তো যাই হোক, বুদ্ধি করে টাকাটা জমিয়েছিলাম বলেই আজকে আমার অসময়ে টাকাটা কাজে লেগে গেল। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড বলেছে যে তুমি ওই টাকাটা সংসারের পিছনে খরচা করো, আমি তোমায় টাকাটা দিয়ে দেব। এই জমানো টাকাগুলো তো সব ওনারই টাকা, তাই না? তো যাই হোক, রবিবারের রাতে ঝড় বৃষ্টি হয়েছে, তো তার জন্য পাটকাঠি গাদাটা আমার পড়ে গেছে আর পাটকাঠিগুলো সব ভিজে গেছে। তো আজকে একটু অল্প অল্প রোদ হচ্ছিল, আমি পাটকাঠিগুলো সব মেলে দিয়েছি। তো মেলে দিয়েছি, তারপরে আবার বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টিতে ভিজে ভিজেই আমি পাটকাঠিগুলো আবার জড়ো করে তিরপল দিয়ে রেখেছি। যেদিন খুব রোদ হবে সেই দিন আবার পাটকাঠিগুলো মেলে দেব। আর এই বৃষ্টিটা একটানা হয়নি, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, আবার মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি পাটকাঠিগুলো আর মেলে দিইনি, রোদ দেখে আমি রেখেই দিয়েছি। এই করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো তার জন্য আজকে আমি তেমন রান্না করিনি আর দুপুরের রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। দুপুরে আমি শুধু ভাত করেছিলাম আর সকালে তরকারিতে হয়ে গেছে। আর রাত্রেবেলা আমি আমার যে মুরগিগুলো আছে তো তার ভিতর থেকে 2টো ডিম পাড়ছে। দুদিনকার ডিম আমি ডিম পোস্ট করে রান্না করেছিলাম রাত্রিবেলা, তো ওতেই হয়ে গিয়েছিল। এই চেয়ারগুলো আমি অনেক দিন আগেই পরিষ্কার করেছিলাম, এর মধ্যে আর পরিষ্কার করা হয়নি। অনেক দিন বলতে প্রায় 1 বছর হয়ে গেল। তো দেখছেন চেয়ারের মাথায় যে ময়লা জমে গিয়েছে, তো ওইগুলো আমি এই থালা মাজা সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চেয়ারটা সত্যি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল। যাই একটু বৃষ্টিতে ভিজেছি, আমার ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, ঠান্ডা লাগলে আমার আগে দম লেগে যায়। তো আমার ভয়েস দিতে গিয়ে আজকে আমার দম লেগে যাচ্ছে, তাও আমি ভয়েসটা দিয়েছি। কারণ ভিডিওটি আমার এডিট করা সব কমপ্লিট করা হয়ে গিয়েছিল। এখন যদি আমি ভিডিওটি না দিতে পারি, ফোনে থাকলে বাচ্চারা ফোন নাড়াচাড়া করে ডিলিট করে ফেলতে পারে। তো ওই জন্য আমি কষ্ট করে হলেও ভয়েসটা আজকে দিচ্ছি এবং ভিডিওটিও আজকে পাঠিয়ে দিব। আর ভিডিওটি যদি ডিলিট হয়ে যায় তাহলে সারা দিন কষ্ট করাই আমার বৃথা হবে। এর আগেও ভিডিও বানিয়ে কমপ্লিট করে রেখেছিলাম ভয়েস টয়েস দিয়ে। তো আমার ছোট ছেলে মোবাইল দেখতে দেখতে ও ভিডিওটি ডিলিট করে দিয়েছিল। তো ওই জন্য আমি আর কমপ্লিট করে রেখে দিইনি, একবারে ভিডিও পাঠিয়ে দিয়ে তারপরে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।